লিভ এন্ড লাভ পর্ব 24। এই পর্বে দেখা যায় যে অর্ণা শুভঙ্করকে নিয়ে ভালো থাকতে চায়, ভালোভাবে সংসার পাততে চায়। সেই জন্য শুভঙ্করের হাজারো দোষকেও সে ক্ষমা করে দিতে রাজি, কারণ সে সংসার গড়তে এসছে, ভাঙতে নয়। সেই জন্য শুভঙ্কর আনরোম্যান্টিক হলেও অর্ণা অনেক ক্ষেত্রেই সে ব্যাপারে চুপ করে যায় আর ভাবে সময়ের সাথে সাথে হয়তো ঠিকই সব কিছু পরিবর্তন হবে। আবার মাঝে মাঝে অর্ণা শুভঙ্করের প্রতি মায়াও পড়ে যায়। সে ভাবে ফুলসজ্জার রাত্রে শুভঙ্কর কিন্তু আমার সঙ্গে জোর জবরদস্তি করেনি, যেটাকে বলে ম্যারিটাল রেপ, সেরকম কিছু ছিল না। সে স্বইচ্ছাতেই আমার সঙ্গে রাজি হয়েছিল শারীরিক মিলনের জন্য। শারীরিক মিলন সম্ভব হয়নি বলেও সে আমার উপর কোনো রকম জোর খাটায়নি বা রাগও করেনি। হয়তো কল্পনায় অন্য জগৎ ঘুরিয়ে আনতে পারেনি, কথাবার্তা বলে আমাকে সুন্দর মন ভোলানি কথা বলতে পারেনি। হয়তো সে এই রকম রসিকতা পারে না, কিন্তু সে যেটা পারে আমি সেটাকেই ভালোবাসবো। কারণ একটা মানুষের যেমন ভালো দিক আছে, খারাপ দিকও আছে, তাই ভালোবাসতে হলে তো দুটো দিকই ভালোবাসতে হবে। আসলে অর্ণা অনেকটাই ম্যাচিওর টাইপের ছিল, সেই জন্য সে শুভঙ্করকে মানিয়ে নেওয়ার জন্য সব রকম চেষ্টা করত। সে হানিমুনে গেছিল শুভঙ্করের সাথে পাহাড়ি এলাকায়। প্রথমবার পাহাড় দেখে অর্ণার তো মনে আর আনন্দ ধরে না। এ যেন এক অদ্ভুত সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য। প্রথমবার সে পাহাড়ে এলো তার বরের হাত ধরে হানিমুনে, কিন্তু তার বর টিচার বা প্রফেসর হওয়ার জন্য তার মাঝে মাঝেই পরীক্ষা জাতীয় অনেক কিছুই পড়ে যায়। তাই জন্য বই নিয়ে তাকে এদিক ওদিক ক্যারি করে যেতে হয়। তাই হানিমুনেও তাকে যে বই নিয়ে আসতে হয়েছিল, এটা ভেবে তার হাসি পেলেও মনটা যেন কোথাও একটা খারাপ লাগছিল। এইটা যেন সত্যি আর 5টা কাপলদের থেকে একদমই আলাদা। এরকম করে হানিমুনে মনে হয় কেউ বই নিয়ে ঘোরে না, সবাই শুধু বউ নিয়ে ঘোরে। যাই হোক, সেই সময় তারা সব জায়গাতেই ভালোভাবে ঘুরছিল। দুষ্টু মিষ্টি ইয়ার্কি, খুনসুটি এইগুলো শুভঙ্করের খুব একটা আসে না। সেই জন্য যথেষ্ট যত্ন সহকারে এবং কেয়ারিংভাবে সে অর্ণাকে ঘোরালেও সেই ঘোরার মাঝে মাঝে যে বউয়ের সাথে একে অপরের একান্তে সময় কাটানো বা অর্ণাকে হঠাৎ করে কিছু দেখিয়ে সারপ্রাইজ করে দেওয়া, কিংবা ঘনিষ্ঠতার চরম পর্যায়ে গিয়ে অন্য একরকম ভাবে যেন অন্য এক আবেশে অর্ণাকে মাতিয়ে তোলা, এই সমস্ত কিছু ছেলেটার মধ্যে না থাকলেও ছেলেটার মধ্যে একটা গুড পার্সোনালিটি আছে। ছেলেটা সৎ, ভদ্র, অত রোমান্টিকতা বোঝে না। আসলে অন্যার মতো রোমান্টিকতায় হারিয়ে যাওয়া বা কল্পনার রাজ্যে ভেসে যাওয়া এই ব্যাপারটা নেই। একটু বাস্তববাদী, একটু ডিসিপ্লিন মানে, আর একটু নিয়মে চলতে ভালোবাসে। এরকমই আসলে শুভঙ্কর। গল্পের পরবর্তী অংশ শুনবেন পরবর্তী